মর্গে পড়ে থাকা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হাসানের জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে। পরে হস্তান্তর করার কথা রয়েছে পরিবারের কাছে। এরপর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করবে করছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল। অনিক, কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রেদওয়ান, 5ই আগস্ট হচ্ছে নিহত হাসান মিয়ার মরদেহ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু কফিন মিছিল রাজু ভাস্কর্যে সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়। এখানে কিন্তু মিছিলটি বের করা হয়েছে। গতকালকে কিন্তু তারা তথ্য জানিয়েছেন যে আজকে দুপুর বা জুম্মার নামাজের পর আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধের দাবিতে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি র্যালি করবেন এবং তারা এর আগেও কিন্তু বিভিন্ন আগে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা আন্দোলন মিছিল করেছিলেন, কফিন মিছিল করেছিলেন। এবং সারা বাংলাদেশে তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। এখন মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বের হয়ে ভিসি চত্বরের দিকে আসছে এবং এখানে কিন্তু করেছেন। তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে আওয়ামী লীগ সরকার যে জুলাই আগস্টের যে হত্যাযোগ্য গুমের মতো ঘটনা ঘটিয়েছে, এর কারণে তাদের বাংলাদেশে বিরোধ করার কোনো অধিকার নেই, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং গেল 15 বছর বা 16 বছর তারা যে ধরনের নিপীড়ন, হত্যা, নির্যাতন এবং ঘটনা সেসব কিছু দাবি করছেন। জি, এ বিষয়ে আরো তথ্য পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই ইকবাল। অনেক ধন্যবাদ আপনাকে।